লাস্ট দিন কতটুকু পড়েছিলাম? ম্যাম আমরা কি বই করব? ও আচ্ছা, আমরা এখন সায়েন্স করতেছি। সায়েন্সের তোমার বিজ্ঞানের হচ্ছে অনুসন্ধানী যে বইটা সেটা খুলে। সেটার কোন চ্যাপ্টারে আছি আমরা? আমরা হচ্ছে তরঙ্গ ও ষষ্ঠ। শব্দ। হ্যাঁ, ষষ্ঠ চ্যাপ্টারে আছে। আচ্ছা, যারা নতুন এসেছো তোমাদের কাজ হচ্ছে আমি তোমাদেরকে দেখে বলে দিব না যে রেকর্ডিংটা দিতে এই চ্যাপ্টারের অন্তত, কারণ হচ্ছে না হলে তো বুঝতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, আসো আমরা একটু শুরু করি। আমরা লাস্ট ক্লাসে কিছু ম্যাথস করেছিলাম। যেমন হচ্ছে v ইকুয়ালস টু এফ ল্যামডা দিয়ে কখন কোনটা বেশি হয়, কখন কোনটা কম হয়, এরকম টাইপসের। আচ্ছা, তোমাদের কি মনে আছে আদমি বা আরশাদ লাস্ট আমরা কতটুকু ম্যাম করেছিলাম? হ্যাঁ, বলো। ম্যাম হচ্ছে ওই যে ইরফান, ওকে মিউট করতে বলবেন, কথা ইয়া হচ্ছে। ইকো হচ্ছে না? ইরফান, ইরশাদ। হ্যাঁ, আচ্ছা, ইরশাদ, সরি। আচ্ছা, করেছো। আচ্ছা, তোমরা কি লাস্ট ক্লাসে পড়াটা একটা হোমওয়ার্ক দিয়েছে কোনো, বলো তো? না ম্যাম, কোনো হোমওয়ার্ক ছিল না। জি ম্যাম, হ্যাঁ, ছিল। ছিল তো। আমার তো মনে আছে ছিল। এই এই কোনটা আশা ছিল? তুমি তো ছিলা। তুমি শুধু আমার সাথে ক্লাস করছিলে ওইদিন। ঝড় বৃষ্টির আপনি কারণে আদমি সম্ভবত একটা ম্যাথ দিছিলেন। হ্যাঁ, আসো আমরা ওটা একটু দেখে, আমি তোমাদেরকে স্কুলেতে পাঠিয়ে রাখছি, আমি একটু দেখে নেই, আমি ভুলে গেছি। একটা তরঙ্গ ওয়েভ দেয়া ছিল বা একটা তরঙ্গের ছবি দেয়া ছিল, তারপর আমি বলছিলাম যে এটা কি হবে, তাই না? জি আচ্ছা, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। ম্যাম তুমি আমি কেউ কি ওইটা দেইনি। পাঠিয়েছো? দাওনি? না ম্যাম। ও আচ্ছা, এই যে দেখেছি, এইচডব্লিউটা আগামী শনিবারে। দেখো, আমি তোমাদের সবাইকে টেক্সট করেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি একটু শেয়ার করি। আদনি, তুমি করতে পেরেছিলা? ম্যাম হচ্ছে আমি করিনি, বুঝিনি তো। আচ্ছা আর আচ্ছা, লাস্ট ক্লাসে রেকর্ডিং পেয়েছো? না আচ্ছা, তাহলে ওটা পাইলে একটু দেখে নিও। আমি তাও তোমাদের যারা নতুন তাদেরকেও বলে, আরশাদ ও ক্লাস করেছিলেন তো হোমওয়ার্ক করেনি। আচ্ছা, দেখো, ইশাদ এবং হচ্ছে আব্দুল্লাহ। ম্যাম অ্যাকচুয়ালি মনে ছিল না। আচ্ছা, সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা, আমরা এখন এখন করে ফেলি, হ্যাঁ? তাহলে দেখো, এটা হচ্ছে একটা তরঙ্গ। এটা কি ধরনের তরঙ্গ আমাকে কে বলতে পারবা? অনুদৈর্ঘ্য না ম্যাম অনুপ্রস্থ? আপনি স্ক্রিন অন করছেন? শেয়ার করে নি, দাঁড়া দেখে নেই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছি তো, দেখা যায়। না ম্যাম, আমারটা এখন আম শো করেনি। আমার দুইটা দেখো দেখাচ্ছে, মেডিজি একটা নরমাল আর একটা হচ্ছে মেডিজি প্রেজেন্টেশন। ওটাকে পিন করো, তাহলে সবাই দেখতে পাবা। দেখেছো? দেখা যাচ্ছে? ম্যাম আপনার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। ম্যাম নেট আচ্ছা প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, আমি আরেকবার শেয়ার দিই, তারপরে তোমরা দেখো যে ঠিক আছে কিনা। জি ম্যাম, এবার দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? আচ্ছা, হয়তো নেটের কারণে তখন দেখা যায় না। আচ্ছা, না ম্যাম দেখা দেখা গেলে যাচ্ছে আমাকে এখন। বলবা। আচ্ছা, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ তোমাদেরকে। তাহলে এটা হচ্ছে একটা তরঙ্গ। ঈশাদ, আমরা যখন এরকম তরঙ্গ পাদ থাকে, তরঙ্গ শীর্ষ থাকে বা চূড়া থাকে, এই ধরনের তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। ঠিক বলেছি? জি না, অনুপ্রস্থ বলবো। দুইটা কিন্তু আলাদা ছিল। একটা অনুদৈর্ঘ্য, একটা অনুপ্রস্থ। আচ্ছা, আরশাদ আর হচ্ছে কে জানো, আদনি, তোমরা বলছো না কেন, ভুলে গেছো না? এই ধরনের না তরঙ্গকে ম্যাম মনে অনুপ্রস্থ আছে, বলি। তাহলে আমি আরেকবার শিওর বলো না। তো, আরশাদ বলতে পারবা কেন? ম্যাম আচ্ছা হচ্ছে আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, তো তাই। আচ্ছা, আরেকবার একটু বলি। তাহলে ঈশাদ, আরেকবার বলি। দেখো, আমাদের যখন এরকম উপরে তরঙ্গ শীর্ষ থাকবে আর নিচে আরেকটা এরকম তরঙ্গ পাদবিন্দু থাকবে, এরকম ধরনের তরঙ্গকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। প্রস্থ কেন বলছি? কারণ এখানে তরঙ্গ সঞ্চালনের দিকটা হচ্ছে এদিকে এবং তরঙ্গের কম্পনের দিকটা হচ্ছে এদিকে। সো এদের দুইজনের মাঝখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এই ধরনেরটাকে আমরা অনুপ্রস্থ বা ট্রান্সভার্স বলি। ঠিক আছে? জি হ্যাঁ তুমি একটু কষ্ট করে লাস্ট ক্লাসগুলো দেখবা, ঈশাদ। না হলে তোমার কাছে এগুলা কিছু বুঝবা না বা একটু কঠিন ম্যাম লাগবে। হ্যাঁ, আজকের কোনগুলো? ক্লাসটা তোমার কাছে কোনগুলো? আহ আহ, আজকে যেমন আমি হচ্ছে তোমাকে চ্যাপ্টার 6 আমি একটু দেখে নেই কত পর্যন্ত করিয়েছে। আহ আচ্ছা, ধরো শব্দের গতি আমরা 6.4 পর্যন্ত চলে আসছে।
তাহলে দেখো মোটামুটি 6.4 পর্যন্ত তুমি জানো না, তাহলে এটা একটু পড়তে হবে না? না ম্যাম, এগুলো আমাদের স্কুলে পড়াই ফেলছে, পারবো আমি। ও পারবা, ভেরি গুড। ওকে, তাহলে আসো আমরা করি। তা দেখো আমরা লাস্ট ক্লাসে মেইনলি কোন ফর্মুলাটা নিয়ে কাজ করছিলাম, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। যারা লাস্ট ক্লাসে ছিলা, আরশাদ মনে আছে? জি ম্যাম। আচ্ছা, এবার আসো আরশাদ, আমি একটা ভ্যালু দিছিলাম, সেটা হচ্ছে এইটুকুর ভ্যালু 0.2, 0.2 মিটার। হুম, এইটুকুর ভ্যালু 0.2 মিটার। এটা কি একটা ল্যামডার ভ্যালু? কোনটুকু পুরাটাকে একটা ল্যামডা বলবো, তাই না? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে ল্যামডা, ঠিক আছে? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমি এই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর ল্যামডাটা নিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 0.2 মিটার। তাহলে আমাকে বলো তো ল্যামডা কত হবে? আদনি, আরশাদ, ঈশাদ, তোমরা কেউ বলতে পারবা? ম্যাম কোনটা বুঝি নাই আমি। আচ্ছা, আরেকবার বলি। ল্যামডা কতটুকুকে বলে বলো তো? একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাদ মিলে হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাই না? আর আমি তোমাকে বলেছি সে তরঙ্গ শীর্ষের অর্ধেকটুকু এক্স অক্ষ বরাবর যতটুকু ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করেছে তার দৈর্ঘ্য হচ্ছে 0.2। তাহলে ল্যামডার ভ্যালু কত? এখান থেকে কি পারা যাবে? একটু কঠিন হয়ে গেছে না তোমাদের জন্য? জি ম্যাম। আচ্ছা, কিন্তু আশা তোমাকে কিন্তু আমি করিয়েছিলাম লাস্ট ক্লাসে। তাহলে আসো তো এটা দেখে আমাকে বলো। এই পুরাটার এই যে সম্পূর্ণ দৈর্ঘ্য এই পর্যন্ত মনে করো 10 মিটার, হ্যাঁ? তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত বলো? এইটুকুর দূরত্ব যদি 10 মিটার হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 10 মিটারই হবে, রাইট? জি ম্যাম। আচ্ছা, এখন আসো আমি যদি পুরাটুকু দৈর্ঘ্য না দিয়ে আমি শুধু অর্ধেকটা দিতাম আর তোমাদেরকে বলতাম জানো এই যে এইটুকু আছে না, এইটুকুর দূরত্ব হচ্ছে 5 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত বলো তো? অর্ধেকটা যদি 5 মিটার হয় তাহলে তাহলে তার বাকি, ডাবল কত তাহলে হবে? 10 হবে 5 ইন্টু মানে 5 গুড, ইন্টু 2। গুড। তাহলে এটা কিভাবে করবো? আমরা বলবো চিত্র অনুযায়ী আমি কি লিখবো? ল্যামডা বাই টু। কেন লিখেছি আপনি ল্যামডা বাই টু? কারণ আমি শুধু তরঙ্গ শীর্ষ নিচ্ছি, তরঙ্গ পাদবিন্দুটা নেই নাই। তাহলে দুইটা ল্যামডা বাই টু নিয়ে একটা ল্যামডা হবে না? জি। তাহলে দুইটা ল্যামডা বাই টু বা শুধু ল্যামডা বাই টু হচ্ছে 5। তাহলে সুতরাং ল্যামডা ইকুয়ালস টু কত হবে? 10। 10 হবে। ইশাদ, আরশাদ, তারপর আব্দুল্লাহ, তোমরা বুঝতে পারছো? জি বলেন। বুঝতে পারছো ল্যামডা যে 10 মিটার? জি। আচ্ছা, তাহলে ইশাদ আমাকে বলবা এখানে আমি কিসের ভ্যালু 0.2 দিছি? এখানে যেমন আমি ল্যামডা বাই টু এর ভ্যালু দিয়েছি 5 মিটার, এখানে 0.2 মিটারটা কার ভ্যালু? ল্যামডা। পুরাটা না ল্যামডা, এই যে এই সম্পূর্ণটা হচ্ছে ল্যামডা। আমি শুধু এইটুকুর ভ্যালু দিয়েছি। এটা এটা কি কার ভ্যালু? তরঙ্গ কত ল্যামডা? দৈর্ঘ্য? তরঙ্গ কত? আহ, কি যেন বললা, আরেকবার বলো। আচ্ছা, তরঙ্গ আমি বলছে। আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। আমি যখন একটা তরঙ্গ আঁকবো তখন সেই তরঙ্গের পুরাটা, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ এই দুইটা মিলে যে দৈর্ঘ্য সেটাকে ল্যামডা বলে। এটা ক্লিয়ার? জি ম্যাম। তাহলে শুধু তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ শীর্ষ যদি শুধু আঁকি তাহলে সেটা কত হবে? ল্যামডা বাই টু হবে না? কারণ এটা দৈর্ঘ্য তো অর্ধেকটা। হ্যাঁ। তাহলে এটা ল্যামডা বাই টু হবে। যদি শুধু তরঙ্গ পাদ আঁকি তাহলেও সেটা ল্যামডা বাই টু হবে না, কারণ সেটা শুধু অর্ধেকটা। ঠিক আছে? শুধু উপরেরটা আঁকলেও ল্যামডা বাই টু, শুধু নিচেরটা আঁকলেও ল্যামডা বাই টু, দুইটা একসাথে আঁকলে ল্যামডা, যেটা এক তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি সেই ল্যামডা বাই টুরও অর্ধেক এঁকেছি, তাহলে এটাকে কি লেখা যায়? ওটা 0.2 এর সাথে কি 2 গুণ হবে? এটাকে কত ল্যামডা এটা বলতে হবে। ও
এটা ল্যামডা বাই 2 কেও যদি আমি হাফ করি তাহলে কত হয়? তুমি হাফ করো, ল্যামডাকে হাফ করো তাহলে ল্যামডা বাই 2 হয়। তার মানে পুরো উপরের অংশটা হচ্ছে ল্যামডা বাই 2 কিন্তু আমি তাকেও হাফ করছি। তাহলে আবার হাফ করো তাহলে কত হয়? ল্যামডা বাই 4 হয় না? হ্যাঁ তাহলে এটার ভ্যালু হচ্ছে ল্যামডা বাই 4। ল্যামডা বাই 4 হচ্ছে 0.2 তাহলে ল্যামডা কত? হচ্ছে 0.8। 0.8। বাকিটা তোমরা কি বুঝছো? জি ম্যাম। আচ্ছা, সো এভাবে তোমাকে অনেক সময় ল্যামডা দিয়ে দিতে পারে। সো ল্যামডা যখন তোমাকে দিয়ে দিবে তখন তোমার সেখান থেকে কি বের করতে হতে পারে? আমি যদি এফ দিয়ে দিই তোমাকে ভি বের করতে হবে। তাহলে ম্যাথটা দেখো আমি তোমাদেরকে আবার দেই। হ্যাঁ আরশাদ বলো। আরশাদ শুনতে পাচ্ছে না হয়তো। তাহলে এই যে আমার এইটুকুর ভ্যালু আমি বললাম তোমরা কত বলেছো? ল্যামডা হচ্ছে 0.8 আসছে তাই না? 0.8 মিটার। জি ম্যাম। তো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যদি 200 হার্টজ হয় তাহলে তোমরা কি আমাকে উম তরঙ্গটার বেগ বের করে দিতে পারবা? তরঙ্গের বেগ কত হবে? ম্যাম একটু সময় দিবেন। হুম, করো। 160 মিটার পার সেকেন্ড। সবার কি এটা আসছে? জি ম্যাম। ভেরি গুড। এবার আসলে আদনি আর আরশাদ তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি একটা কথা বলছিলাম। যেমন আমি ২ টা মাধ্যম চুজ করলাম। একটা হচ্ছে বায়ু মাধ্যম, আরেকটা হচ্ছে পানি মাধ্যম। তো ২ টার মধ্যে বলো তো বাতাসের বেগ বা শব্দের বেগ ২ টা কি সেম থাকবে নাকি ডিফারেন্ট থাকবে? ম্যাম ভিন্ন ডিফারেন্ট থাকবে। থাকবে, ভিন্ন থাকবে। যেমন এখানে যদি ৩৩২ থাকে তখন আমরা দেখিছে যে পানিতে হয়তো ১৪০০ সামথিং, তাই না? সো এয়ার বা ওয়াটার তাহলে আমরা একটা জিনিস আরেকবার মনে করায় দেই, মাধ্যম যদি ভিন্ন হয় আমার তরঙ্গের বেগ ভিন্ন হবে। আরেকটা জিনিস কি শিখেছিলাম আমরা? যদি আমাদের উৎস একই থাকে আমার কম্পাঙ্ক একই থাকবে। এটার মানে কি? এটার মানে আমি যদি আজীবন কথা বলি আমার কম্পাঙ্ক সেম, এটা একটা ফিক্সড। আমার কম্পাঙ্ক দিয়ে যে কেউ আমাকে চিনতে পারবে। আমরা অনেক সময় ভয়েস রিকগনিশনও করি, তাই না? কিন্তু আমি কথা ম্যাম বলতেছি হ্যাঁ, বলো। ম্যাম মাঝে মধ্যে মানুষের ভয়েস তো চেঞ্জ হয়। হ্যাঁ, চেঞ্জ হয়। তাহলে তো তখন চেঞ্জ হয় বলতে কি ঠান্ডা লাগছে বা ব্যথা পাইছে, কোনো দুর্ঘটনার শিকার হয়েছে তখন, তাই তো? না না ম্যাম, মানে তাহলে? ছোটবেলায় একরকম থাকে, আচ্ছা তারপর বড় হওয়ার পর বয়ঃসন্ধিকালে আরেক যেটাকে রকম। বলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা জি ম্যাম। ওইটার বেলায় আমরা মানে অ্যাডাল্ট হওয়ার পর যেটা হবে সেটাই ধরে নিতে হবে। ধরে নিতে হবে বলতে এটাই পার্মানেন্ট আরকি। ঠিক আছে? তারপর তার কিন্তু চেঞ্জ হয়। মেয়েদের তো চেঞ্জ হয় না। হ্যাঁ, যেমন মেয়েদের চেঞ্জ হয়। বাট ছেলেদের কিন্তু আবার আগেরটাও ফিরে আসে মাঝে, মাঝে। তাই না? দেখবা যে হুট করে হয়তো ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, আবার কয়েকদিন পর ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এটা তো একটু ঝামেলা। এটা অন্য জিনিস। এটা আমাদের একটু হরমোনাল ব্যাপার-স্যাপার। কিন্তু হ্যাঁ, তাহলে তো সমস্যা হবে। তুমি মোবাইলে বা কোথাও ভয়েস রিকগনিশন দিছো, তোমাকে আর চিনতে পারবে না যদি তোমার ভয়েস চেঞ্জ হয়ে যায়। তো সাধারণত আমরা ধরে নিব যে কোনো একটা যেমন আমি বাঁশি বাজাচ্ছি। তো বাঁশির একটা সুরে আমি বাজাচ্ছি। তার মানে আমার ওই কম্পাঙ্কটা সেম। আমি বাঁশি কিন্তু অন্যভাবেও বাজাতে পারি। আরেকটু মোটা সুরে বাজাতে পারি। তাহলে কিন্তু কম্পাঙ্ক আলাদা। ঠিক আছে? চেঞ্জ হইলেই আলাদা। তাহলে আমি যদি ২ টা টিউনিং ফর্ক বা সুর শলাকা নেই তাহলে মনে রাখতে হবে ২ টা সুর শলাকার অবশ্যই কম্পাঙ্ক ভিন্ন হবে। তারপর আমরা আরেকটা জিনিস পড়েছিলাম। একই মাধ্যমে যেহেতু বেগ কনস্ট্যান্ট হয় মানে ভিটা যেহেতু কনস্ট্যান্ট হয়, তখন আমরা দেখেছি এফ আর ল্যামডা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তোমাদের কি এটা মনে আছে? এই কয়েকটা জিনিস আমরা Yes, লাস্ট ম্যাম। ক্লাস থেকে দেখেছিলাম। আর ভি সবার সাথে সমানুপাতিক, হ্যাঁ? ইনভার্সলি প্রপোর্শনালকে আমরা বলি ব্যস্তানুপাতিক। তাহলে আসো আমরা আজকে এই অঙ্কটা করব। এই অঙ্কটা মেবি আমরা সেদিন করেছিলাম। আজকে ম্যাম আমরা একটু ডিফারেন্ট হ্যাঁ, বলো। এক্সামে যে আপনি লাস্ট কোশ্চেনটা দিয়েছিলেন ওইটা সৃজনশীল আকারে ছিল। উম আমি ঠিক মনে আসতেছে না। ও নাম্বার ডিস্ট্রিবিউশনটা সৃজনশীল। আ ঠিক আছে। এটা তো ওদের একটা সৃজনশীল প্রশ্নের মতো। আমি একটা চিত্র দিয়ে দিচ্ছি যে ওটা তরঙ্গের? জি ম্যাম ওইটা। ও আচ্ছা না ওটা ঠিক আছে। এটাকে সৃজনশীল বলা যাবে না। এটাকে আমরা বলতে পারি যেমন দেখো সৃজনশীল তোমরা করেছো না সৃজনশীল জি ম্যাম কথাই ক্লাস আনসার। 6 এ থাকতে। হ্যাঁ, তারপরে খ এর অ্যান্সার কেমন থাকে? অনুধাবনমূলক। আমি তোমাদের কোনো যেহেতু মানবন্টন আপাতত ফাইনাল হয় নাই। আমি জাস্ট ওটা থেকে যেগুলা কোয়েশ্চেন করা যায় আমরা দিয়েছি। পারছিলা তোমরা?
আচ্ছা, আমি এখন একটা ম্যাথ দেই, এটা একটু করো। বলছে শূন্যরেখা দিয়ে একটি নির্দিষ্ট কম্পনের শব্দ তৈরি করা যায়। 830 হার্টজ কম্পাঙ্কের একটি শূন্যরেখা কম্পিত করা হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা মনে হয় ম্যাথসটা করছি, তাও আমরা যদি অন্য একটা ভ্যালু দিয়ে দেই, আমি 830 হার্টজ দিলাম না। আমরা অন্য কোনো একটা ভ্যালু দিলাম, যেমন 1200 হার্টজ দিয়ে দিলাম। তাহলে তোমার আমাকে বলতে হবে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? মানে ল্যামডা কত? আর অবশ্যই যেহেতু বাতাসে আছি, তাহলে বাতাসে শব্দের বেগ কত? ৩৩২। এটা যদি কখনো নাও দিয়ে দেয়, এটা তোমাদের মনে রাখতে হবে। তা দেখো তো ল্যামডার ভ্যালু ম্যাম কত একটু আসে? একটু টাইম দেন। হ্যাঁ, হ্যাঁ, সিওর। ম্যাম আসে 0.276, তারপর পৌনপুনি, মানে 6 চলতেই আছে। আচ্ছা, ঠিক আছে। এটা এই সমস্যা নেই। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলো আমাদেরকে বলতেই দেয় না ম্যাম। আচ্ছা, আমরা সবার জন্য একটু ওয়েট করি। কোনো সমস্যা নেই। সবাই বলবাম। ওটা আমরা জেনে রাখি, তোমরা করো দেখি তোমাদেরটা কত আসে। ম্যাম 3.6144 আরো অনেক কিছু। আচ্ছা, ঠিক আছে। আমি তো একটা বাজে মান দিছি না? আচ্ছা। সো ল্যামডা মানে কত হবে? 332/1200। সো আমার ৩৩২ কে আমি যদি ১২০০ দিয়ে ডিভাইড করি, বুঝা যাচ্ছে ভালো একটা নাম্বার আসবে না। সমস্যা নেই, তোমাদের আসন্ন মান যেটা সেটাই নিবা। তাহলে তোমরা কতটুকু নিবা? 27, তারপর দেখো যে ও যে বলল অনেকগুলা 6, পৌনপুনিক মেবি এটাকে বলে। তাহলে হচ্ছে যে 7 না 7 নিতে পারি। 7 নিতে পারি। কেন? 6 এর পরের সংখ্যাটা আমার নিতে হবে। তোমরা কি এটা জানো? আসন্ন মান বলে? জি ম্যাম। আচ্ছা, ভেরি গুড। তো এরকম ধরনের কিছু ম্যাথস আছে এখান থেকে। এবার আসো আরেকটা আমি একটু দেই, তারপর তোমাদেরকে নতুন ম্যাথস এ চলে যাই। তো আমি যদি তোমাদেরকে একটু ডিফারেন্ট ধরনের দেই, যেমন আমি যদি তোমাদেরকে বলি, ওই যে আমি লাস্ট ক্লাসে করাইছি, তাও আরেকবার একটু বলি। যেমন আমি যদি বেগ ধরো বললাম যে শব্দে পানিতে বাতাসের বেগ এবং শব্দের বেগ এবং পানিতে শব্দের বেগ, ২ টা, বাতাসে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ। তো একটা হচ্ছে ৩৩২ মিটার পার সেকেন্ড, আরেকটা হচ্ছে কত? ১৪৮০। একটু বলো তো আমাকে, আমি ভুলে গেছি। ম্যাম 1200। ১২০০? না, ১২০০ না না। না ম্যাম কোনটা বললেন? পানিতে শব্দের বেগ। ও ম্যাম আমি ভাবছি কোশ্চেনটা আবার জিজ্ঞেস করলেন। ও, দেখছো নেটের সমস্যা থাকলে কত সমস্যা। 1481। ও, ৮১। তোমরা কি আমাকে কোয়েশ্চেন করছো কেন? কেউ পড়ে আসে নাই দেখো। আমাকে কোয়েশ্চেন 1481। ৮১? কোথাও হ্যাঁ, খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, পৃষ্ঠা 73 ১৪৮১। ঠিক আছে, ভেরি গুড আপনি। তো এটা হচ্ছে ১৪৮১ মিটার পার সেকেন্ড। তো তোমাকে ২ টা VA এবং VW আমি দিয়ে দিলাম। তো তোমাদেরকে আমি যদি বলি, আমার এই যে আমি কথা বলতেছি, তো আমি তো কথা বলতেছি, হ্যাঁ? তো আমার আমার কম্পাঙ্ক অনেক কম হবে, তাই না? আমার ভয়েস একটু মোটা, মোটা। সো আমার কম্পাঙ্ক আমি ধরো দিলাম হচ্ছে 560 বা 576। আচ্ছা, এরকম বাজে মান দিলে না ভালো আসে না। ওকে, এত হার্টজ। তাহলে তোমার আমাকে বলতে হবে কোথায় আমার তরঙ্গ দৈর্ঘ্যটা কত? মানে হচ্ছে সব পা আ আ বাতাসে আমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি পানিতে আমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তাহলে ২ টার তরঙ্গ দৈর্ঘ্যই তোমাকে বের করতে হবে, তুলনা ম্যাম করতে হবে। পানিতে। তাহলে আচ্ছা, ভেরি গুড। এটা দেখেই বলা যায়। কিভাবে আরশাদ বলো তো? আমরা জানি ভি আর ল্যামডার মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক, তাই না? জি। হ্যাঁ, তাহলে ও দেখে বলছে যে VW যেহেতু বেশি, তাহলে অবশ্যই আমার ল্যামডা ডব্লিউ টাও বেশি হবে। আচ্ছা, আমাদের নতুন যে আছে একজন আব্দুল্লাহ, তুমি কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। তুমি বারবার জয়েন করছো আর লেফট নিচ্ছ কেন? নেটের প্রবলেম? জি ম্যাম। আচ্ছা, তুমি আমাকে একটু রেসপন্স করবা এখন, হ্যাঁ? আমি বলেছি এখানে ল্যামডাটা তুলনা করতে। ল্যামডা দিয়ে আমি কি প্রকাশ করছি? বাকিরা যারা করতে পারছো তারা করে ফেলো। ২ টা ল্যামডা বের করো। তুলনা করো মানে কি? কারটা কত গুণ বেশি, হ্যাঁ? তাহলে আগে ল্যামডা এ আর ল্যামডা ডব্লিউ টা বের করো। আচ্ছা, আব্দুল্লাহ মুহাম্মদ, তোমার ডাকনাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ, তুমি বুঝতেছো? না ম্যাম। তো না বললে তুমি মিউট করে বসে আছো কেন? এখানে আমরা কি করছি আমার সাথে একটু দেখো। আমরা হচ্ছে একটা ফর্মুলা এপ্লাই করছি। তুমি এর আগের ক্লাসটা একটু দেখতে হবে, না হলে আমার ওদেরকে আবার রিপিট করতে হবে। সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তরঙ্গের বেগ নির্ণয়ের সূত্র এটা।
কি কি দিয়ে বেগ নির্ণয় করবে? বেগ এখানে কোনটা বুঝাচ্ছে? ভেলোসিটি কোনটা বুঝাচ্ছে? ভি বুঝাচ্ছে। এফ দিয়ে এখানে কি বুঝাচ্ছে? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছে। ল্যামডা দিয়ে কি বুঝাচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেংথ বুঝাচ্ছে। তুমি কি বুঝতে পারছো আব্দুল্লাহ? জি আচ্ছা, তো বুঝতে পারলে আমাকে ল্যামডা বের করে দেখাও। ভি এ, এফ থেকে ল্যামডা এ বের করে দেখাও। তাহলে তোমার যখন বেগ হচ্ছে ভি এ, ভি এ মানে কি? বাতাসে শব্দের বেগ। ল্যামডা এ মানে কি? সেই বাতাসে তার তরঙ্গ দৈর্ঘ্য। বের করো তো কত হবে, তুমি আমাকে বলবা, বাকিরা বলবা না। আব্দুল্লাহ আমাকে বলবা ল্যামডা এর ভ্যালু কত হবে। ম্যাম কিভাবে করবে? তোমার কাছে কোন ফর্মুলাটা দেয়া আছে আমাকে বলো। ম্যাম আপনি না হলে একবার বুঝাই দেন ওকে। আচ্ছা ঠিক আছে, আপনি হাত তুলছে, আপনি একটু দাঁড়াও। আবার একটু বলিয়া, হ্যাঁ আলভি, সরি, কি যেন নাম ভুলে গেছি, আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ, তাহলে দেখো আমার কাছে VA ইকুয়ালস টু এফ ল্যামডা। এটুকু কিভাবে আসছে, কোত্থেকে আসছে, তুমি একবার একটু দেখবা। তোমাকে হয়তো রেকর্ডিংস গুলো দিয়ে দিবে, তুমি যদি না বুঝো আমাকে বলবা। আজকের ক্লাসের জন্য তুমি অন্তত শুধু জানো যে আমরা একটা নতুন সূত্র পড়েছি, সেটা আমরা ডেভেলপ করেছি বা বানিয়েছি বা আগে থেকে পড়ে ফেলছে। সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এখানে ভিটা কি প্রকাশ করছে? বাতাসের বেগ। বাতাসের না, শব্দের বেগ। হ্যাঁ, বাতাসে শব্দের বেগ। শব্দ একটা তরঙ্গ, এটা চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন। ইশাদ আমাকে বলো, এফ দিয়ে কি বুঝাচ্ছি? ইশাদ আছো আমার পানিতে সাথে? শব্দের বেগ। না, শব্দের বেগ, বেগকে আমরা বলি ভেলোসিটি, সেটা সবসময় ভি দিয়ে প্রকাশ করি। ভি ডব্লিউ হচ্ছে পানিতে শব্দের বেগ। ভি এ হচ্ছে কি? বাতাসে শব্দের বেগ। এফ কি? এফ হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঈশাদ তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা আমি কিছু বুঝি নাই। কেন তুমি না বলে পড়ে ফেলছো? তুমি আমাকে বলো এই ফর্মুলা পড়ছো কেন? আচ্ছা তোমরা একটু কষ্ট করে তোমরা একটু ম্যাথটা করো, আমি তোমাদেরকে আরেকবার একটু দেখায় দিচ্ছি, সবার জন্য রিভাইজ হবে। ভি দিয়ে লিখো, এটাকে কি বলতেছি আমি? তরঙ্গের বেগ লিখো। ভি দিয়ে আমার সাথে সাথে সবাই লিখো। একবার আমি দেখায় দিচ্ছি, তারপর কিন্তু এটার ম্যাথ করবো ম্যাম আমরা। আমরাও লিখবো? তোমরা লিখো, তোমরাও লিখবা। তরঙ্গের বেগ, এফ দিয়ে কি? আরশাদ বলো। ম্যাম কম্পাঙ্ক। ভেরি গুড। এফ দিয়ে কেন লিখি আরশাদ? টি দিয়েও তো লিখতে পারতাম। ম্যাম এগুলো আমরা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইংলিশ ওয়ার্ড গুলো ইউজ করি, আর কিছুই না। কয়েকটা ল্যাটিন ওয়ার্ড ইউজ করি, যেমন এই যে গ্রিক না ল্যাটিন, এরকম ল্যামডা, এগুলো একটু আলাদা। তো এটা হচ্ছে ওয়েভলেংথ বা তরঙ্গ, কি বলে, তরঙ্গ দৈর্ঘ্য। ম্যাম ঠিক আছে, কম্পাঙ্কের তো আরো ইংলিশ ওয়ার্ডস আছে, ওগুলা দিয়ে প্রকাশ করে না কেন? যেমন ম্যাম এই মুহূর্তে নাই, কিন্তু আমি দেখছিলাম, আমি আপনাকে বলবো নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক তাহলে। আমাকেও শিখাবো, আমি আপাতত তো আমার মাথায় আসছে না, বাট যদি আমি মনে থাকে আমি বলবো। আচ্ছা, আর এই যে নতুন যারা, নতুন অতিথিরা, তোমরা কি বুঝছো এবার? ঈশা তুমি বলে কিছুই বুঝো নাই। তুমি আগে বলো যে কোনটা দিয়ে কি প্রকাশ করে, এইটুকু বুঝছো কিনা? তরঙ্গের বেগ, তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য। আমি শুধু কম্পাঙ্ক লিখছি, এটা তরঙ্গের কম্পাঙ্ক। হ্যাঁ, একই কথা। ঈশাদ বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা আব্দুল্লাহ, এবার বলো ফর্মুলাটা কি? ভি এফ আর ল্যামডা, এটা দিয়ে কি ফর্মুলা বানাবা? সূত্রটা কি? জানি না। কেন যায় না কেন? মনোযোগী হতে হবে তো। দেখো তোমাদের জন্য, দেখো বাকি স্টুডেন্টরাও কিন্তু এই জিনিসটা আবার পড়ছে, তাহলে একটু আমরাও একটু আহ কি বলবো, এখানে একটু ইনভেস্ট করি টাইমটা। তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা বুঝেছো? এটা হচ্ছে তোমার ফর্মুলা, মুখস্থ করে ফেলতে হবে। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এটা কোত্থেকে আসছে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, আব্দুল্লাহ, ঈশাদ। আমি আবার বলছি, তোমাদের রেকর্ডিংটা দেখতে হবে বা আমি তোমাদেরকে হেল্প করবো তোমরা যদি না জানো। হ্যাঁ, বাট আজকের জন্য তোমরা একটু দেখো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এইটুকু বুঝছো? আমি এখানে এ লিখে হয়তো তোমাদেরকে কনফিউজ করে দিচ্ছি। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা হচ্ছে আমার সূত্র। ক্লিয়ার? জি ঈশাদ আমাকে বলো তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হবে? আমি ল্যামডাটাকে যদি একপাশে রাখি, তাহলে ভি আর এফ এর থেকে কিভাবে বের করব? ভি ইন্টু এফ হবে, ভি ডিভাইডেড বাই এফ হবে, নাকি এফ বাই ভি হবে? কোনটা হবে ল্যামডা ইকুয়ালস টু? জানি না। দেখছো, এতক্ষণ বলে কি জানি না। তোমার বাসা কোথায় ঈশাদ? চিটাগং? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমাদের সাথে করো।
আরশাদ আর আদনি বলো অ্যান্সার কত হয়েছে, কোনটার তুলনা করছো তোমরা? প্রথমটা ল্যামডার মান বের হয়েছে 1.72 প্রায়। আচ্ছা ম্যাম 1.83। আচ্ছা, দুজনেরটাই লিখে রাখতেছি। তারপর ল্যামডা ডব্লিউ কত? আদনি বলো, তারপর আরশাদ বলো, দুজনেরটাই লিখে রাখি। আচ্ছা, নতুন যারা নতুন, তারপরে বের হয়েছে হ্যাঁ হ্যাঁ বলো। 0.385 প্রায়। আচ্ছা 0.39। ইয়া বলো, আরশাদ বলো তোমারটা কত আসছে? ম্যাম 9। ম্যাম আমারটা 1.2888 আর অনেক কিছু। ম্যাম আচ্ছা 9 8 আসেনি। 9 কত? 8 এর পর 6 না কত 8 এর না পর বললাম? 4 আছে, 4 আছে তো। 38 এরকম। হ্যাঁ, তারপর আচ্ছা আরো আছে। না, এত লাগবে না আমার। তো আমি তো তোকে তুলনা করতে বলেছি, তোমরা কি তুলনা করেছো বলো তো? না, তোমরা দুটো ভ্যালু বের করছো। আমি এখন তোমাদের সবাইকে দেখায় দিচ্ছি। নতুন অতিথি যারা, তোমরা আবার দেখো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এইটুকু অন্তত লিখো। এটা লিখেছো? আমার সাথে সাথে লিখো। জি ম্যাম। এখান আচ্ছা, এখান থেকে আমাকে ল্যামডার ভ্যালু বের করতে হবে। ল্যামডার সাথে এফ গুণ অবস্থায় আছে, তাহলে আমি আরেক পাশে পাঠিয়ে দিলে কি অবস্থায় চলে যাবে? ভাগ অবস্থায় চলে যাবে। কোথাও না বুঝলে আমাকে বলো। এইটুকু বুঝছো? এটা আমি ঈশাদকে প্রশ্ন করেছিলাম যে আমি ল্যামডার ভ্যালুটা কিভাবে বের করব। ভি ভি আর এফ থাকলে ভি কে এফ দিয়ে ভাগ করলে ল্যামডা বের হয়ে যাবে। তা আমাকে, আমি দুইটা ল্যামডার ভ্যালু বের করব। একটা হচ্ছে ল্যামডা এ। যখন আমি ল্যামডা এ বলতেছি, কেন এ বলতেছি? কারণ তার বেগ হচ্ছে এ, কিন্তু তরঙ্গ কম্পাঙ্ক সেইমই আছে। তো ভি এর ভ্যালু কত বলছি আমি? 332, যেটা দেখো ওরা দুইজন বের করছে। দুইজন যদিও দুই ভ্যালু বের করছে। এফ কত? এফ হচ্ছে 570। হ্যাঁ, তো 570। আমাকে এবার তোমরা দুইজন বলো দেখি, তোমাদের দুজনটা ওদের সাথে সেম হয় নাকি চারটা আলাদা ভ্যালু আসে? কত আসে দেখো করে বলো। ম্যাম পয়েন্টের তো মেবি সবগুলো এক আসে না। ওটা তো ডেসিমালের পর আসবে না, মানে দশমিকের পর আসবে না, তোমাদের শুরুতেই আসে নাই। ঠিক আছে, কারো একজন একটা ভুল হয়েছে, ইটস ওকে। আমি সবসময় এটাই এনকারেজ করবো, তোমরা অন্তত পার্টিসিপেট করো, এটাই অনেক বেশি। ভুল হইলে আরো ম্যাম ভালো। আমার যার একটু ভুল গেছিল। আচ্ছা কোনো সমস্যা নেই, ভুল হলে আরো ভালো। বললাম তো, যার ভুল হবে তার মানে হচ্ছে সে শিখতেছে, তার ম্যাম কাজ। 331 দিছিলাম 32-এর জায়গায়। ও আচ্ছা, 332 570 ডিভাইড করলে আসে 0.58। আদনি তুমি কত বলছিলা? ম্যাম হ্যাঁ বলো। 0.5। 58 রাইট? জি আদনি, আচ্ছা আদনি আছে। ম্যাম হচ্ছে আমি উল্টা ভাবে ভাগ করে দিছি। তার মানে তুমি দুজনেই ভুল করছো। আচ্ছা ভেরি গুড, কোনো সমস্যা নেই। এবার যেটা থেকে ভুল করছো ওটা থেকে কি করতে হবে? আবার করা যাবে না, আবার ঠিক করবা, হ্যাঁ? এর পরের বার যাতে এরকম ভুল না হয় দুজনেরই। ল্যামডা ডব্লিউ টা তাহলে কি করব? আব্দুল্লাহ ভি ডব্লিউ নিব এবং হচ্ছে এফ নিব। তো ভি ডব্লিউ এবার 332 এর জায়গায় কত আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের কোশ্চেনে দিয়ে দিবে সাধারণত 1481, আর না দিয়ে দিলে শুধু বাতাসেরটা মনে রাখতে হয়। 570। এবার দেখো কার কত আসে। এটাও তোমাদের কারোরটাই হয় নাই, 2.60। কেউ কি বলছিল 2.60? না। ম্যাম 2.54 বের হয়েছে, মানে দশমিকের কত আলাদা। ম্যাম 2.59। হ্যাঁ, যেটাকে 598 এটাকে কি লিখবো আমরা? 2.60। কার যেন বলতেছে 5 এর পরে বলে অন্যটা আসছে। ম্যাম ওরা 54 তুমি কি আসছে, মানে ওইটাকে ক্যালকুলেটর 6 ইউজ ধরা করো? যাবে। ক্যালকুলেটর দেখো কত আসে। ম্যাম 2.59 আসছে। 59 এর পর কত আসছে আব্দুল্লাহ? 8 আসছে না? জি তো আসন্ন মান নিলে কত লিখবো? 59 লিখবো নাকি 60 লিখবো? এটাকে 60 লিখতে হয়, এক বেশি লিখতে হয়। ঠিক আছে, 5 বা 5-এর থেকে বড় থাকলে এক। আচ্ছা কার আচ্ছা আব্দুল্লাহ রে, আচ্ছা ঠিক আছে, তো এটা 60 লিখবে ম্যাম। আব্দুল্লাহ। হ্যাঁ বলো। আসন্ন মান মানে? আসন্ন মান মানে হচ্ছে কি? আসন্ন মান কে বুঝাবো আমাকে বলো। 8.598 যদি থাকে, আমি এটাকে 2 দশমিক পর্যন্ত লিখতে চাচ্ছি, দশমিকের পর 2 ঘর, তাহলে 9 এর পরের সংখ্যাটা কত আব্দুল্লাহ? 8। 8। তো তুমি পুরো 8টাকে বাদ দিয়ে দিবা, এটা কি হয়? 8 তো একটা বড় নাম্বার, এই নাম্বারটাকে বাদ দিয়ে দেওয়া যায়? যায় না। তোমাকে যদি আমি বলি 8, সেটাকে পুরো জিরো লিখার থেকে বলো তোমার কাছে মনে করো 8 টাকা আছে, হ্যাঁ? তো আমি তোমাকে বললাম 8 টাকা মানে আসলে 0 টাকা। আর আরেকজন এসে বলল না 8 টাকা মানে হচ্ছে 10 টাকা। কোনটা তোমার কাছে রিলেভেন্ট লাগতেছে?
মানে কোনটা অন্তত একটু সামঞ্জস্য লাগতেছে যে ৮ টাকা মানে ১০ টাকা লেখা ভালো নাকি ৮ টাকাকে ০ টাকা লেখা ভালো? ম্যাম 10 টাকা। হ্যাঁ, তাহলে তোমার যদি কোনো নাম্বার দশমিকের পর কোনো নাম্বার যদি ৫ বা তার উপরে থাকে যেমন ৫, ৬, ৭, ৮, ৯ এগুলা থাকে তাহলে আগের নাম্বারটাকে ১ বাড়ায় নিবা। তাহলে তোমার ৫৯ আছে। ৫৯ এর পরের নাম্বারটা কত হবে তাহলে? ১ বেশি ধরো। ৫৯ এর পর কত হয়? ৬০ হয় না? এটাকে জি বলা হয় ম্যাম। আসন্ন মান। আরশাদ, আদনি তোমাদের অ্যান্সার দেখো একটু ভুল গিয়েছে। এখন কি ঠিক হয়েছে? আরশাদ তোমার মনে হয় একটু সমস্যা হচ্ছে দেখো। জি ম্যাম। জি ম্যাম, এবার ঠিক। এবার ঠিক আছে। এবার বলো তো তুলনা কিভাবে করতে হয়? তুলনা সাধারণত আমরা বড়টা থেকে আচ্ছা ছোটটা ম্যাম, করতে 2.2.6 করতে কাছে আবার বলি দেখো ইশাদ, তোমার কাছে যদি কখনো ৮ টাকা থাকে, হ্যাঁ? তো আমি বলতে চাচ্ছি একটা রাউন্ড ফিগার। ইদার তুমি এটাকে 0 টাকা বলবা অথবা ১০ টাকা বলবা। কোনটা তোমার কাছে তোমার টাকাটার সাথে মিল দেখাচ্ছে যে তোমার কাছে ৮ টাকা আছে। এটা কোন টাকাটার সাথে সামঞ্জস্যপূর্ণ? ০ টাকা বললে তোমারটা মিলে নাকি ১০ টাকা বললে মিলে? কোনটাই মিলে না কিন্তু কাছাকাছি কোনটা? তোমার কাছে যদি ৮ টাকা থাকে ৮ টাকার কাছাকাছি নাম্বার কোনটা? ০ নাকি 10? 10। 10 তার মানে হচ্ছে তোমার যদি ডেসিমালের পর মানে দশমিকের পর কখনো ৫ বা ৫ এর বড় কোনো নাম্বার থাকে তাহলে এই আগের নাম্বারটা ১ বাড়ায় নিতে হয়। তো ৯ এর পরে কত হয়? ৯ এর পরে নাম্বার কত? ১০ না? সো জি 59 এটাকে চিন্তা করবে 60। তো আজকে তোমার কাছে 59 আসছে। এটা তো নাও আসতে পারতো। যেমন 54.7 মানে 2.547 পয়েন্টের পর কেউ 54 এভাবে বলবা না। তাহলে 2547 এটা কত লিখবো আমরা? ম্যাম ওকে আর মাইকটা বন্ধ করতে বলেন। ইরফান হ্যাঁ, সরি ইশাদ হ্যাঁ একটু মিউট করতে হবে। তোমারটা থেকে ইকো হচ্ছে। তুমি হয়তো ২ টা আসলে কেন হয় আমি ঠিক জানি না। অনেক সময় ২ টা ডিভাইস একসাথে ওপেন থাকলে হয়। ম্যাম স্পিকার অন থাকার ফলে হয়। হ্যাঁ, স্পিকার বা হ্যাঁ, হেডফোন ইউজ না করলে অনেক সময় হয়। আচ্ছা, ঈশাদ দেখো এটাকে 2.55 লেখা যায়। তুমি কি এটা বুঝছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এবার আসো আমরা কই ছিলাম? আমরা তুলনা করব। তো তুলনা কিভাবে করে? যেমন ধরো আমি বললাম যে আমার বয়স হচ্ছে ধরো ২৪ বছর। হ্যাঁ? আর তোমাদের বয়স হচ্ছে ধরো কত ১২-১৩ বছর নাকি? তোমরা কোন ক্লাসে পড়ো? আচ্ছা 8 এ পড়ো। তো অনেক বড়। ১৫-১৬ বছর? জি ম্যাম, আচ্ছা 15। 14। আচ্ছা ঠিক আছে। তো ধরলাম ১৪ আর আমার হচ্ছে ২৪। তো ধরলাম আমার যদিও ২৪ না। তোমাদের সাথে মিলানোর জন্য আমি বলছি, হ্যাঁ? তো ধরো আমার হচ্ছে তোমাদের হচ্ছে ১৪ আমার হচ্ছে ২৪। তো আমি বললাম আমি তোমাদের থেকে কত বড়? একটু তুলনা করো তো। তো এই তুলনাগুলা 10। সাধারণত এই যে দেখো তুমি কিন্তু ১০ বলছো কি যোগ আকারে। ভেরি গুড। এটা একটা তুলনা হতে পারে। কিন্তু তুলনা সবসময় আমরা কিভাবে করি জানো? সবসময় ভাগ আকারে করি। মানে হচ্ছে গুণ আকারে, গুণ ভাগের আকারে। তাহলে কিভাবে করব বলো তো? যেমন আমার বয়স হচ্ছে ২৪ আর তোমাদের বয়স হচ্ছে ১৪। হুম? তো আমাকে আমি ধরো দিলাম হচ্ছে মেডিজি এম আর তোমরা হচ্ছ স্টুডেন্ট সো এস দিলাম। সো এভাবে দেখো তো আমি উপরে এম নিচে এস একটা ভাগ অনুপাতে লিখছি। তাহলে এখানে উপরে আমার বয়সটাই লিখবো, নিচে তোমারটা লিখবো। তারপর আমি যদি এম রাখি তাহলে দেখো তো জিনিসটা কত হবে? ২৪ কে ১৪ দিয়ে ভাগ করলে যত হয় ক্যালকুলেটরে অবশ্যই পচা একটা নাম্বার আসবে। 1.71 আমরা এইটুকুই রাখি। 1.71। ভেরি গুড। এটা কি আমি ১ বাড়ায় দিব? না, এটা আমি ১ বাড়ায় দিব না। কারণ এর পরের নাম্বারটা 4। আচ্ছা, তার মানে দেখো তোমাদের স্টুডেন্টের বয়সের থেকে আমার বয়স 1.71 গুণ বেশি। ঠিক আছে? তোমরা তুলনাটা কি বুঝতে পারছো? ম্যাম শতকরা আকারে। হ্যাঁ, ভেরি গুড। এটাকে শতকরাও লিখতে পারো। কিন্তু এটা কিন্তু শতকরা না। এটা কি বলে ভগ্নাংশ বা একাংশ মানে ম্যাম মানে বোঝার জন্য আর কি ওইটা বোঝার জন্য বললাম। গড়। হ্যাঁ, না তুমি শতকরাও বলতে পারো। যদি আমি বলি তাহলে শতকরা আমি তোমার থেকে কত পার্সেন্ট বড়? তাহলে তুমি বলবা কত? তখন আমি শতকরার হিসাবে করব। গুড। এটাও অনেকটা বলা যায় ভগ্নাংশের আকারে আমি ওকে প্রকাশ করছি। তাহলে এখন আমাকে তোমরা বলো তোমার ২ টা ল্যামডা আছে। আমরা সাধারণত উপরে কোন ভ্যালুটা দেই জানো? এরকম অনুপাত বের করার সময় বড়টা দেই। কেন? যাতে 1 বা 1 এর বড় একটা সংখ্যা আসে। তোমরা যদি ১৪ কে উপরে দিতে যেমন তুমি বলতে আপু স্টুডেন্টরা দেখি তো ম্যাডামের থেকে কতটুকু ছোট বা কিছু। তো তখন কিন্তু আমি উল্টা দিতাম। হ্যাঁ? এটা করলে আবার দেখো তোমার ভ্যালুটা 0 পয়েন্ট সামথিং আসতো। সো আমরা সবসময় অনুপাত বের করার সময় সাধারণত একটা সুন্দর মান বের করার জন্য সবসময় বড় নাম্বারটাকে উপরে দেই। তাহলে দেখো এই ভ্যালুটা আসে কত? 58 0.58
ম্যাম 0.58 14 কে উপরে দিয়ে 24 কে নিচে দিয়ে ভাগ করলে আসবে 0.58। ভেরি গুড 0.58 তাহলে এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় স্টুডেন্টদের বয়স হচ্ছে এই যে মেডিজির যে ম্যাম তার 0.58 অংশ। তো এটা থেকে দেখো তো আমার ওইটা বলতে বেশি সুন্দর দেখাচ্ছে না যে 1.71 টাইমস বা 1.71 গুণ? এটা শুনতে ভালো দেখে। এটাও ভালো, এটা যে খারাপ তা না। কিন্তু 0.58 দিয়ে তোমাদের একটু কনফিউজড হতে পারে আচ্ছা বড় কে? কিন্তু 0.58 যেহেতু একের থেকে কম অবশ্যই বোঝা যাচ্ছে যে স্টুডেন্টদের বয়স অনেক কম। ঠিক আছে তো? তোমরা কি ব্যাপারটা বুঝেছো? ২ ভাবেই জি লেখা ম্যাম। যায়, কোনো সমস্যা নাই। তাহলে তোমরা আমাকে এখন তুলনা করে দেখাও তো আমি তোমাদেরকে দেখাই কার ল্যামডা বড়। ল্যামডা বড় হচ্ছে ল্যামডা ডব্লিউ, আমাকে অলরেডি আরশাদ বলছিল। তাহলে ল্যামডা ডব্লিউ যদি বড় হয় বলো তো ল্যামডা ডব্লিউ ল্যামডা এর কত গুণ বড়? তাহলে ল্যামডা ডব্লিউটাকে উপরে রাখো, ল্যামডা এটাকে নিচে রাখো। ল্যামডা ডব্লিউর ভ্যালু হচ্ছে মনে হয় 2.60 আর ল্যামডা এটা আমি একটু দেখে আসি 0.58। ম্যাম বের হইছে 4.482। 4.482 আমি একটু দেখে নেই। 4.482 ঠিক আছে। 483 বা আমরা সাধারণত দশমিকের পর 2 ঘর 3 ঘর নিলেও যে কেউ তোমাকে মারবে তা না। কিন্তু যদি 3 ঘর নাও তাহলে কিন্তু আশা দেখো 3 ম্যাম হয়ে যায়। 4.48। আচ্ছা হ্যাঁ সবারটাই হচ্ছে। যারা এখনো বলো নাই তাদের কি হয়েছে? 4.483 গুড 4.483 4.482 এক একজন বলছো 4.48 ডেসিমালের পর দুইটা দশমিকের পর দুইটা পর্যন্ত ম্যাম মিললে আমার তোমাদের কাছে আছে 4.44827। হ্যাঁ 27 সো 7 এর পরেও দেখো 5 আছে। এত হিসাব আমার করা লাগবে না। আমি জি দশমিকের ম্যাম। পরে হাইয়েস্ট 2 ঘর নিব ঠিক আছে? তো 2 ঘর পর্যন্ত নিলে 8 এর পরে নাম্বারটা 2 সো ওকে আমার বাড়ানো লাগবে না। ক্লিয়ার? তাহলে দেখো প্রায় 4.5 গুণ খেয়াল করছো? তাহলে ল্যামডা ডব্লিউটা ল্যামডা এর প্রায় 4.5 গুণ। কারণ 4.48 কেও আমি কিন্তু চাইলে হচ্ছে 4.5 ও লিখতে পারি। আসন্ন মানে আমার মন চাইছে আমি যা মন চাই লিখতে পারি। এরকম আরকি। কিন্তু সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে 2 ঘর পর্যন্ত আমরা লিখবো। মানে ৩ টা ভ্যালু লিখবো। আচ্ছা, ক্লিয়ার এতটুকু তোমাদের? ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে কে জয়েন করেছে? গৌরব ঘোষ শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তুমি কি আজকে নতুন? হুম। আচ্ছা ঠিক আছে। আমরা এখান থেকে একটু শুরু করি। এটা আমাদের নতুন টপিক। সো আশা করি সবারই কারোরই সমস্যা হবে না। তাহলে একটু খেয়াল করো সবাই যারা আছো, শব্দ যেহেতু তরঙ্গ আকারে সঞ্চালিত এক প্রকার শক্তি তাই অন্য তরঙ্গের মতো শব্দ তরঙ্গ বাধা পেলে আবার উল্টো দিকে ফিরে আসে বা প্রতিফলিত হয়। এক্ষেত্রে অনেক সময় একই শব্দ আবার শোনা যায় তাকে আমরা প্রতিধ্বনি বলি। কেউ কি কখনো প্রতিধ্বনি শুনেছো? জি ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমি আমার জি এই যে ম্যাম। আমি আমাকে আচ্ছা তো আমরা মোটামুটি সবাই শুনেছি আমরা বুঝতেছি। ম্যাম আমাকে তো একটু পেজ নাম্বারটা বলবেন, হারাই ফেলছি। দেখো হারায় বলে ফেলছে। পেজ 74 হচ্ছে 74 হ্যাঁ 74 নাম্বার পেজ। তোমরা কি সবাই অনলাইন বই ইউজ করছো নাকি তোমাদের হাতের যেই না না বই? সামনে না ম্যাম বই আছে। হাতে বই আছে। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা তো দেখো আমরা খেয়াল করি তো প্রতিধ্বনি আমরা সবাই শুনছি কিন্তু প্রতিধ্বনি কি চাইলেই হয়? যেমন আমি এই যে ম্যাম এখন যে তোমার সাথে কথা বলতেছি সব সময় তো হয় না। আমি আমার টেবিলের সামনে ম্যাম বসে আছি। হ্যাঁ বলো আব্দুল্লাহ। এটা কত নাম্বার পেজ? ৭৪। আচ্ছা তো আমি আমার টেবিলের সামনে বসে যে তোমাদের সাথে কথা বলতেছি এখন কেন প্রতিধ্বনি হচ্ছে না? ম্যাম একটু আগে প্রতিধ্বনি হয়েছিল। আচ্ছা ওইটা অন্য জিনিস। এমনি ধরো তুমি তোমার কানে কেন শুনতে পাও না? মানে তোমার কথাটাই তুমি কেন শুনতে পাও না? যেমন তুমি এখন বাসায় কথা বলতেছো এটা কি প্রতিধ্বনি হয়? না ম্যাম। কিন্তু তোমরা ম্যাম আজকে কারণ অনেক প্রতিধ্বনির জন্য নির্দিষ্ট দূরত্ব থাকে। ভেরি গুড গৌরব। একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে যেটাকে আমরা বলি মিনিমাম বা ন্যূনতম একটা দূরত্ব থাকতে হবে। সেই দূরত্বটা যে ধাক্কা খেয়ে আবার যখন ব্যাক করবে আমার কানে আমার সেটা শুনতে হবে। আচ্ছা গৌরব তাহলে তোমাকেই প্রশ্ন করে। তাহলে এখন যে আমি কথা বলতেছি এখনো তো দেয়ালে ধাক্কা খেয়ে শব্দটা আবার ব্যাক করতেছে তাহলে আমি কেন শুনতে পাইতেছি না? কারণ ম্যাডাম ওই কথাটা আপনার কানে সাথে সাথে চলে আসতেছে আর আপনি মানে ওই দেয়ালের কাছাকাছি অবস্থান করতেছেন, দূরে নয়।
আচ্ছা, অনেকটুকু গেছে বাট এটার ঠিক আছে, থ্যাংক ইউ গৌরব। বাট এটার আরো স্পেসিফিক একটা আনসার আছে। সেটা কি? আমরা কি চাইলেই সব শব্দ শুনতে পারবো? বা ধরো আমি এখন একটা কথা বললাম, সাথে, সাথে আরেকজন আরেকটা কথা বলল। এদের ২ জনের মাঝখানে কি ডিফারেন্স থাকতে হবে আপনি? ম্যাম বুঝিনি। আচ্ছা আবার বলি। ধরো আমি এই যে তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা শুনতেছো। এই শুনতেছো যে সেটা তো একটা স্থায়ী থাকতে হবে যে কতক্ষণ তুমি শব্দটা শুনবা। এর মাঝখানে আরো যদি শব্দ আসে তুমি কি সেটা শুনতে পাবা? সাধারণত পাবা না। হ্যাঁ, তার পারবো মানে না। পারবা না। যেমন আমি তোমাদেরকে একটা নরমাল এক্সাম্পল দেই। এটা আমাদের চোখের সাথেও হয়। তোমরা অনেক সময় বিভিন্ন সার্কাস বা কার্টুনে বা যেকোনো জায়গায় দেখবা মনে করো এরকম একটা লোহার কিছু একটা এটার মাথায় আগুন ধরায় দিছে আমি, হ্যাঁ? সো এরকম এটা একটা আগুনের মতো কিছু। সো এটা অনেক জোরে কেউ সুতা দিয়ে ঘুরাচ্ছে। লোহার বলের মধ্যে ধরো আগুন ধরায় দিছে। এটা সুতা দিয়ে অনেক জোরে, জোরে ঘুরাচ্ছে। এটা যখন ঘুরাবে ১ম এ তুমি বিভিন্ন জায়গায় বলটাকে দেখতে পাবা। কিন্তু যখন এটার স্পিড অনেক বেড়ে যাবে তখন তুমি কি দেখতে পাবা? জাস্ট আগুনের একটা সার্কেল দেখতে পাবা না? ম্যাম হ্যাঁ আর্টটা সুন্দর হইছে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। বাট বলো এটা কি কখনো বুঝেছো তোমরা? কখনো দেখেছো, অবজার্ভ করছো? ম্যাম ম্যাম মুভিতে আরেকবার দেখছি। বলবেন? কোথায়? হচ্ছে আচ্ছা মুভিতে। আমাদের ডেইলি লাইফ এ আমরা দেখছি। যেমন হচ্ছে আমাদের সিলিং ফ্যানটা। সিলিং ফ্যানটা যখন শুরুতে স্টার্ট হইতে থাকে, তখন আমি ৩ টা পাখাই আলাদাভাবে দেখতে পাই। তখন আস্তে, আস্তে যখন ওর স্পিড অনেক বেড়ে যায়, তখন তুমি কোনো ফ্যানের পাখাই দেখতে পাবা না। শুধু চারদিকে একটা সার্কেল দেখতে পাবা। সাধারণত একটু লাইট অফ বা মৃদু আলোতে এটা দেখা যায়। হয়েছে এরকম? জি ম্যাম। হ্যাঁ, জি এটা ম্যাম। কেন আর ওটা হয়? বিয়ের করে হচ্ছে যে হ্যাঁ, এটা মানে ওটা এত প্রবল জোরে যে ঘুরে, এর কারণে হচ্ছে আমাদের এটাও চোখটা। এটা ডিটেক্ট করতে পারে না। ভেরি হ্যাঁ। গুড। তো আমাদের চোখের একটা জিনিস দেখার পর আরেকটা জিনিস দেখতে হলে মাঝখানে একটু গ্যাপ দিতে হবে তো। ধরো তুমি আজকে একটা খাবার খাইছো, ওটার স্বাদ তোমার মনে আছে। একটু পরে আবার একটা খাবার খাবা। বাট একটু অন্তত একটু স্বাদ তো মুখে রেখে দিতে হবে। এরকম। সো আমি তোমাকে একটা কোনো কথা বললাম, সেই কথা বলার পর ঠিক পরের শব্দটা শোনার জন্য তোমার একটু টাইম লাগবে। এটাকে আমরা বলি আমাদের শ্রবণের স্থায়িত্বকাল। আমরা একটা শব্দ কতক্ষণ শুনতে পারি। ঠিক আছে? তাহলে দেখো আমি সাধারণত আমরা সবাই দেখছি যে শব্দ তরঙ্গ প্রতিফলিত হয়। এখনো হচ্ছে প্রতিফলিত। কিন্তু আমি কেন শুনতে পাচ্ছি না? কারণ অলরেডি আমি যে কথাটা বলছি প্রতিফলনের জন্য বা প্রতিধ্বনির জন্য ইকো বলি আমরা। ধরো আমি চিৎকার দিলাম। এই চিৎকারটা আমি শুনছি। এই চিৎকারটা শোনার পর প্রতিধ্বনিটা শোনার মাঝখানে কোনো গ্যাপ ছিল না। গ্যাপ থাকতে হবে মিনিমাম 0.1 সেকেন্ড। কিন্তু সেটা ছিল না। তাহলে কি আমি ২ টাকে আলাদা করতে পারবো? না না ম্যাম। না। তোমরা কি বুঝছো না একটু কঠিন লাগতেছে? আচ্ছা আমরা একটু দেখি তাহলে আমরা বুঝবো আরেকবার, হ্যাঁ? তাহলে শব্দ যেহেতু একটা তরঙ্গ এটাও প্রতিফলিত হয় এটাকে আমরা স্পেশাল নাম দিয়েছি প্রতিধ্বনি। এজন্য বড় একটা খালি ঘরের মাঝখানে তুমি যদি শব্দ করো এক ধরনের গমগমে শব্দ শোনা যায়। যথেষ্ট দূরে বড় দেয়াল কিংবা পাহাড়ের সামনে শব্দ করলে অনেক সময় পরিষ্কার প্রতিধ্বনি শোনা যায়। পর্যাপ্ত গভীরতায় কুয়ার মুখে শব্দ করলেও প্রতিধ্বনি ঘটতে পারে। প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দকে উৎস থেকে বাধা পর্যন্ত দূরত্ব একবার যেতে হয় আবার একই দূরত্ব ফিরে আসতে হয়। অর্থাৎ উৎস থেকে বাধার মাঝের যে দূরত্ব, এর ঠিক দ্বিগুণ দূরত্ব তাকে অতিক্রম করতে হয়। আমরা যদি মূল শব্দের আর প্রতিধ্বনির মাঝের সময়ের পার্থক্যটুকু সূক্ষ্মভাবে মাপতে পারি, তবে ওই এ থেকে এই শব্দের বেগ নির্ণয় করে ফেলা যায়। তাহলে উৎস থেকে বাধাটি যদি ডি দূরত্বে থাকে, আচ্ছা এটা আমরা করব। তাহলে আসো আমরা আগে একটা উৎস দেই। তাহলে ধরো এখানে কে চিৎকার দিবে? ম্যাম আমার একটা কথা বলার আছে। হ্যাঁ, বলো ঈশান। ম্যাম আমার এখন লিফটে যেতে হবে। কেন? আমার একটা অন্য ক্লাস আছে। এরকম কন্ট্রাডিক্টরি হলে হবে না। আচ্ছা ঠিক আছে আজকে যাও বাট তুমি টাইমটা চেঞ্জ করবা, হ্যাঁ? যদি সম্ভব ঠিক আছে হয়। ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এস দিয়ে কি বুঝেছি? শব্দের উৎস। ধরো কেউ একজন চিৎকার দিল। তো চিৎকার দিছে ভালো কথা এখানে একটা পাহাড় আছে। তো এই পাহাড়ে কি হবে? শব্দটা যাবে, যেয়ে ধাক্কা খাবে। ধাক্কা খেয়ে আবার কি করবে? ঠিক এই পরিমাণ দূরত্ব সে যদি আসে তখনই তো আমি শুনতে পাবো, তাই না? ঠিক আছে? জি ম্যাম। এবার আসো। এখন কখন শুনতে পাবো না? প্রতিবারই কিন্তু এই ঘটনাটাই ঘটতেছে। কিন্তু আমি শুনতে পাই না কেন? এই যে এখন কেন শুনতে পাচ্ছি না ইকো গুলা? কারণ আমি যে চিৎকার দিলাম, এই চিৎকারটা আমার কানে তো আছে। তুমি যখন কোনো কথা বলো তুমি তো শুনতে পাও, তাই না? নিজেও তো শুনতে পাও। সেই শব্দটা আমার কানে কতক্ষণ বসে থাকবে? 0.1 সেকেন্ড। এই সময় অন্য কোনো শব্দ আসলেও সে তাকে প্রবেশ করতে দিবে না।
এর মধ্যে অলরেডি প্রতিধ্বনি হয়ে আমার শব্দ আমাকে পাস করে ফেলে চলে গেছে। সো তোমার এখান থেকে এখানে যাওয়ার পর তোমাকে পাস করে যদি চলে যায় তাহলে লাভ আছে, তাহলে তো তুমি শব্দ শুনতে পাবা না। সো দূরত্বটা এমন হইতে হবে যাতে সময়ের পার্থক্য কত হয়, মিনিমাম 0.1 সেকেন্ড বা এর বেশি। আচ্ছা, এখন আসো আমার আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব ছিল ডি মিটার। ডি দিয়ে ডিস্টেন্স বুঝাচ্ছি, তাহলে এটা ছিল ডি মিটার। হ্যাঁ, বাতাসে শব্দের বেগ যদি ভি মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমাকে বলো তো এই যে শব্দটা প্রতিধ্বনি শুনলাম সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, একটা ডি নাকি দুইটা ডি? জি ম্যাম, আবার ম্যাম বলবেন? কষ্ট করে একটু আরেকবার বলবেন? হ্যাঁ, শিওর। আমি বললাম যে আমাদের মধ্যবর্তী সব, আমি যে চিৎকার দিচ্ছি বাস এখানে এস, যে তার এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। শব্দটা কি করছে, এস থেকে পাহাড়ে ধাক্কা খেয়ে আবার এস এ যখন আসবে সেটা যদি 0.1 সেকেন্ডের বেশি হয় তাহলে আমি কানে প্রতিধ্বনি শুনতে পাবো। তোমাকে আমি জিজ্ঞেস করেছি কে এখানে চলাচল করতেছে, শব্দটা। তাহলে শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো, ডি নাকি টু ডি? বলো তো কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 2D। টু ডি। গৌরব কিছু বলছো, টু ডি, তুমিও কি এটার সাথে একমত? না, প্রথমটা হওয়ার কথা। আচ্ছা, আমি আবার একটু বলি, দেখো আব্দুল্লাহ তুমি কোনো কথা বলছো না কেন, তুমি মিউট করে থাকো কেন? একটু রেসপন্স করতে হবে না? জি ম্যাম। আচ্ছা, তোমার অ্যান্সার কি বলো, ডি মিটার না টু ডি? বলো আব্দুল্লাহ, আরশাদ, তোমরা দুজন বলো। ম্যাম 2D হবে, যেহেতু প্রথমে ছিল 1 অতিক্রম করছে আবার 1-এ ফিরে আসছে। গুড। তাহলে আমি নরমালি চিন্তা করি এস, আমি এখানে আছি, আমি যদি পাহাড়ে যাই তাহলে আমার দূরত্ব হবে ডি মিটার। পাহাড় থেকে আমি যদি আবার আমার কাছে ফিরে আসি আবার ডি পাস করতে হবে না? নরমালি চিন্তা করো। জি ম্যাম। হ্যাঁ, তুমি স্কুলে গেছো, স্কুলে যেই তো বসে থাকো না, আবার তো বাসায় আসতে হয়। তো তুমি স্কুলে যাওয়ার জন্য যদি ডি ডিস্টেন্স দূরত্ব অতিক্রম করো, আবার যদি স্কুল থেকে বাসায় আসো তোমার কিন্তু টু ডি হবে, যদি একই রাস্তা হয়। ঘুরে ফিরে আসলে আলাদা কথা, একই রাস্তা হলে টু ডি হবে। তাহলে এখানে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করলো, ডি নাকি টু ডি? 2D। ম্যাম 2D। টু ডি। সবাই একমত? ঠিক আছে, তো সবাই একমত, রাইট? জি ম্যাম, আমি তো প্রথমেই বলছি। ভেরি গুড আদনি, হ্যাঁ তুমি বলেছিলা। বাকিরা তোমরা বুঝেছো যেটা টু ডি হবে? হ্যাঁ। আচ্ছা, এবার আসো বেগ মানে কি আমাকে কে বলতে পারবা? বেগ মানে কি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব না? জি ম্যাম। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই টু ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে আমার এই শব্দের যদি টি সেকেন্ড লাগে, আচ্ছা আজানটা শেষ হোক আমি লিখি তোমাদের জন্য। আচ্ছা, তো এইটুকু দূরত্ব অতিক্রম করতে আমার শব্দটার যদি টি সেকেন্ড সময় লাগে তাহলে ভি ইকুয়ালস টু কি হবে, মানে বেগ ইকুয়ালস টু শব্দটার বেগ কত হবে? D/T। এবার আসো এই যে ডি কেন, আমি কার কার বেগ বের করতেছি, শব্দ। শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করছে, একটা ডি না দুইটা ডি? 2টা D। হ্যাঁ, আর সময় কত লাগছে, টি। এটা কে বুঝো নাই, যে বুঝো নাই সে আমাকে আরেকবার বলো, কোনো সমস্যা নাই। যদি বলো আপু বেগ কেমনে বের করছে, আচ্ছা ঠিক আছে, বেগ মানে একক সময়, তাহলে আমরা কি লিখবো, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টু ডি মিটার। এই লাইনটা ক্লিয়ার? টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব টু ডি মিটার। তাহলে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, টু ডি বাই টি হবে না? আর একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বেগ বলি না? তাহলে এটা কার বেগ বের করলা, আমার বেগ না আমি যে চিৎকার দিচ্ছিলাম যে ওই প্রতিধ্বনি বা ওই শব্দটার বেগ? তাহলে প্রতিধ্বনি অবস্থায় যদি তোমাকে কখনো অঙ্ক করতে দেয় তখন তোমাকে ভি ইকুয়ালস টু একটা ডি লিখলে হবে না, টু ডি বাই টি লিখতে হবে। তোমরা কি সবাই বুঝছো? আমি কিন্তু এখন একটা অঙ্ক করতে দিলে সবাইকে জিজ্ঞেস করবো, যেমন আদনি আরশাদ ওদের রেসপন্স অনেক ভালো, গৌরব অনেক ট্রাই করছে আমি দেখছি, আব্দুল্লাহ তোমার রেসপন্স আমি পাচ্ছি না কিন্তু। আসো এই ম্যাথটা আমরা তাহলে করি। মানুষ 0.1 সেকেন্ডের ভেতর আসে দুটি শব্দের মাঝে পার্থক্য করতে পারে না, তাই প্রতিধ্বনি শোনার জন্য উৎস থেকে বাধার দূরত্ব কমপক্ষে কত হতে হবে? তার মানে ওরা ডি জানতে চাইছে, তাই তো? তাহলে ওরা কি বলছে যে মানুষ
মিনিমাম কত সময় স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এটার মানে কি? এটাকে বলা হয় শ্রাবণ সীমা সাহিত্য বা শ্রবণের স্থায়িত্বকাল। এটার মানে হচ্ছে তুমি একটা শব্দ তোমার কানে কতক্ষণ ধরে স্থায়ী থাকে? 0.1 সেকেন্ড। আচ্ছা, তো তোমাকে কার ভ্যালু দিয়ে দিছে বলো তো আরশাদ? টি এর ভ্যালু, তাই তো? তোমাকে জিজ্ঞেস করছে বাতাসে, তাহলে বাতাসে শব্দের বেগ কত তোমরা অলরেডি জানো। বাতাসে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং বলছে তোমার ন্যূনতম দূরত্ব কত হতে হবে? ন্যূনতম মানে কি? মানে তুমি মিনিমাম কতটুকু দূরত্বে থাকলে প্রতিধ্বনিটা শুনতে পাবা। তাহলে দেখো তো, আমি বলছি এটা হচ্ছে আমার এস বা সোর্স, যেখান থেকে শব্দটা তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রতিফলক, যেখানে বাধা পাচ্ছে। তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে ডি। ঠিক আছে? তাহলে আমার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে v ইকুয়ালস টু 2d/2, সরি 2d/t। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি 2d ইকুয়ালস টু vt? এটা কি লেখা যায়? জাস্ট আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি, vt আর 2d লেখা যায়? হ্যাঁ যায়। যায়। আমাকে ডি জানতে বলছে, মিনিমাম 0.1। আচ্ছা, 0.1টা কেন ধরে নিছি? কারণ 0.1 এর থেকে কম যদি হয়, তোমরা কম একটা নাম্বার বলো, 0.1 এর থেকে কম মানে ছোট একটা নাম্বার বলো। 0.01। 0.01, গুড, এটা অনেক ছোট। আমি যদি বলি 0.09, এটাও কিন্তু হয়, তাই না? যেটা অলমোস্ট টু 0.1। হ্যাঁ, সো আমি কেন শুধু 0.1 নিছি? কারণ মিনিমাম 0.1 হলে তুমি প্রতিধ্বনি শুনতে পারবা, এর কম হলে আর পারবা না। তাহলে এটাই তো আমাকে মিনিমাম ডিস্টেন্সটা বের করে দিবে, যেটা আমাকে গৌরব বলছিল, তাই না? তাহলে এখান থেকে আমি ডি এর ভ্যালু কিভাবে বের করবো? ডি ইকুয়ালস টু কত হবে বলো তো? ডি এর সাথে 2 vt গুণ বাই ছিল, 2। ভিটি বাই 2। তাহলে বের করে ফেলো, ভি এর ভ্যালু বসায় দাও, টি এর ভ্যালু বসায় দাও, এটাকে 2 দিয়ে ডিভাইড করো, কত আসে দেখো। 16.6। 16.6। বাকিদের 16.6। 16.6। ঠিক আছে, এরকমই আসবে। বাকিদের কেমন এসেছে? 16.6। 16.6। তাহলে বলো তো তোমার আর প্রতিফলকের মিনিমাম ডিস্টেন্স কত হতে হবে? 16.6 মিটার। তাইলেই তুমি প্রতিধ্বনি শুনতে পারবা। তার মানে আমি যে বলতেছি আমি কেন টেবিলের সামনে বসে প্রতিধ্বনি শুনতে পাইতেছি না, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার আর দেয়ালটা যে এদের মাঝখানের দূরত্ব 16.6 এর কম নাকি বেশি? কম। কম। এর থেকে বেশি হতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো তো তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে দেখি। আমি এমনি আন্দাজি মান্দাজি তোমার হচ্ছে কি বলবো, আহ ভি বলতেছি, হ্যাঁ, যাতে আর কি তোমাদের একটু কঠিন অঙ্ক দিতে পারি। তাহলে মনে করো এটা হচ্ছে উৎস, এটা থেকে শব্দ এখানে আসছে, প্রতিফলকে ধাক্কা খেয়েছে। তো ভালো কথা। তো বাতাসে ধরো সেদিন, আচ্ছা এটা তো তোমাদের জানার দরকার নেই, এমনি আমি একটা ভি দিলাম। তো ভিটা 332 হয়, আমি একটু চেঞ্জ করে দিলাম, 350 দিলাম। এটা সাধারণত তোমার লাগবে না, মানে এটা মুখস্থ করা লাগবে না। তোমাদের ভিটা যেমন মুখস্থ, এটা ধরো অন্য কোনো একটা মিডিয়াম, হ্যাঁ, বাতাসটা অনেক ভারী আজকে। তো 350 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। এবং হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মিনিমাম দূরত্ব ধরো কত দেয়া যায়? আমি যদি 15 দেই, আহ আচ্ছা আমি একটু হিসাব করে দাও নিই। দাও। 15 মিটার, হ্যাঁ। তো তোমার ম্যাম, আমাকে বলতে হবে, আমি যদি এখানে, হ্যাঁ বলো। না না, আপনি বলেন। আচ্ছা, তো তোমার এখন আমাকে বলতে হবে, আমি যদি এখানে শব্দ করি তাহলে কি প্রতিধ্বনি শুনতে পাবো নাকি পাবো না? বের করে দেখো তো, প্রতিধ্বনি শুনতে পাবা নাকি পাবা না? পারবেন। কে বললা? গৌরব? হ্যাঁ। আচ্ছা, গৌরব বলেছে পারবেন। আমি কাউকে অ্যান্সার বলবো না, তোমরা একটু ট্রাই করো। কি দিয়ে বের করেছো গৌরব? ওই যে আপনি বলছেন দূরত্ব সমান ভিটি ভাগ 2। হ্যাঁ ঠিক আছে, তার মানে তুমি টি বের করছো, তাই তো? সময় বের করতে হবে, এটা কিন্তু বুঝে নাও। আমি তোমাদেরকে দূরত্ব টুরত্ব সব দিয়ে দিছি, তোমাদেরকে সময় বের করতে হবে এবং দেখতে হবে সেই সময়টা 0.1 এর বেশি হয় নাকি কম হয়। আরেকবার করো, এভাবে করে ম্যাম দেখো। কিভাবে বের করবো? এই যে আব্দুল্লাহ, এতক্ষণ পর তুমি কোত্থেকে আসছো? দেখো উপরে কিভাবে করেছে, আমাকে আগে বলো উপরের ম্যাটটা কিভাবে করেছে। ম্যাম 23.33 হচ্ছে। না না, 23.33 কি সেকেন্ড? মানে সময়?
হ্যাঁ আমরা হ্যাঁ কি বের করছি সময়? আচ্ছা ঠিক আছে। আমি তোমারটা একটু রাখি তারপর বাকিদেরটা শুনে বলছি। আব্দুল্লাহ, তোমাকে ফর্মুলা হচ্ছে 2D = VT। আমি বলেছি যে এখানে আমি যদি 15 মিটার দূরত্বে থাকি প্রতিফলকের এবং জি ম্যাম। শব্দের বেগ যদি 350 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কি তুমি প্রতিধ্বনি শুনতে পাবা কি পাবা না? এটা হচ্ছে তোমার অ্যান্সার। তুমি টি বের করো আব্দুল্লাহ 2D = VT থেকে। ম্যাম হচ্ছে 23.33 বের হয়। তাই? আমি কি তাহলে ভুলভাল দিলাম? দাঁড়াও আমি একটু চেক করে নিই। আমার ক্যালকুলেশন ভুল হতে পারে। না, ভাগ্যিস হয়নি। ঠিক মতো করো তোমরা আবার। আরশাদ কি খবর? আচ্ছা এখানে আমি বের করবোটা কি আগে বলো তো? প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না? কিসের ভ্যালু দেখে তুমি সেটা ডিসাইড করবা? ভি এর ভ্যালু, ডি এর ভ্যালু না টি এর ভ্যালু? কোনটার ভ্যালু দেখে ম্যাম ডিসাইড করবা? হচ্ছে আমরা তো জানি যে ভি ইকুয়াল ডি বাই টি, তো হচ্ছে যখন আমরা টি এর মান বের করব তখন তো হচ্ছে যে ভি বাই ডি আচ্ছা হয়ে যাবে। ওটা বুঝতে পারছি। ঠিক আছে আপনি সমস্যা নাই। কিন্তু তুমি আমাকে বলো যে আমি প্রতিধ্বনি শুনতে পারবো কি পারবো না এটা কোন ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে? টি এর ভ্যালু না এখন? হ্যাঁ ডি এর। হ্যাঁ টি এর দূরত্বের মানে উপর। টাইমের। না টাইমের ভ্যালু, টাইম বা টি এর ভ্যালু। কেন আমি বলি? আমাকে ভি দিয়ে দিচ্ছে, ডি দিয়ে দিচ্ছে। তাহলে টাইম কি হবে? টাইম ইকুয়ালস টু হবে যে ও যেটা বলছে ও মানে ভি বাই টি বলছে। কিন্তু 2D = VT হলে টি ইকুয়ালস টু কত হবে? 2D বাই ভি হবে না? আমরা কি টু ডি দিয়ে করব? অবশ্যই। এটা কার কথা ও বলতেছে? আচ্ছা। প্রতিধ্বনি। তার মানে সে কি হ্যাঁ, দুইবার দূরত্ব অতিক্রম করছে না? তাহলে টু ডি বাই টি। 2D বাই ভি। আমার তো টি এর ভ্যালু নাই দেখো। ও টি এর ভ্যালু তো এখানে নাই। তাহলে তোমরা কি করবে? 2D বাই ভি বের করো। দেখো কত আসে। বাকিরা তোমরা মনোযোগ দিচ্ছ না। আব্দুল্লাহ এবং আরশাদ শুনতে পাচ্ছ? জি ম্যাম। করে ফেলো। তাহলে দেখো কত আসে। 2D হবে 2 × 15 আর ডিভি হচ্ছে আমি 350 দিয়ে রাখছি। 350 মিটার পার সেকেন্ড। আচ্ছা তোমরা কিভাবে টেক্সট করছো আমাকে? আরশাদ। জিরো আচ্ছা দশমিক হ্যাঁ বলো। গৌরব বলো। ওকে আরশাদ প্রবলেম নাই। একটু খেয়াল করো জিরো ম্যাথটা করো। দশমিক জিরো 85714285। এত বড় ভ্যালু বলা লাগবে ম্যাম না আমার আরশাদ। টু বের হয়। না আদনি আরেকবার বলো। আরেকবার করো। গৌরব তোমারটা ঠিক আছে কিন্তু তুমি এত বড় ভ্যালু বলো কেন? আচ্ছা 0.085। 8 6 বলতে পারি তাই না? হ্যাঁ হ্যাঁ জিরো হ্যাঁ পয়েন্ট কারণ জিরো। আটের তো আচ্ছা আমি এখানে ভুল করে অন্য একটা ভ্যালু বসাই দিচ্ছি। আপনি তোমার কি আসছে হ্যাঁ 0.086? হ্যাঁ আমারও আসছে 0.086। আচ্ছা এবার তোমাদের গোল্ডেন কোয়েশ্চেন। এবার বলো সে কি শুনতে পাবে না পাবে না? শুনতে পারবে না। ভেরি গুড। আদনি কেন পারবে না? কারণ হচ্ছে আহ এটা কতর জিরো কম? পয়েন্ট 0.1 এর কম। ভেরি গুড। 0.1 এর মাঝে তুমি যত কথাই আমাকে বলো না কেন আমি সেগুলোর একটাও শুনতে পারবো না। সেখানে প্রতিধ্বনি হোক বোমা ফাটুক যাই হোক। 0.1 এর প্রতিধ্বনি মানে আমার একটা শব্দ শোনার পর সেকেন্ড শব্দটা শোনার জন্য 0.1 এর মিনিমাম কি বলে সময়ের পার্থক্য থাকতে হবে। তাহলে আমার ভ্যালুটা যেহেতু 0.1 সেকেন্ডের কম সো আমি প্রতিধ্বনি শুনতে পারবো না। ক্লিয়ার? জিনিসগুলো তোমাদের কাছে একটু নতুন লাগছে। এই যে এখান থেকে করবা ওরা 16.66 কে অলমোস্ট 17 মিটার বলছে। তো বেশি ধরলে তো সমস্যা নাই। মিনিমাম 16.6 তাহলে ওরা বলছে যে 17 মিটারের মতো কাছাকাছি থাকলেই তোমরা প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে তোমরা নেক্সট ক্লাসে এই পর্যন্ত দেখে আসবে। আমরা প্রতিধ্বনির কিছু অঙ্ক করব। এটা অনেক ইম্পর্টেন্ট এবং মজার চ্যাপ্টার। এটা কি ব্যবহার আছে এগুলো তোমাদেরকে দেখাবে। তাহলে আজকে এই পর্যন্তই পড়ো। ঠিক আছে? নতুন যারা তোমরা বাসায় একটু দেখবা, হ্যাঁ? গৌরব, আব্দুল্লাহ কোনো সমস্যা আছে তোমাদের? না না। আচ্ছা না। ওকে আল্লাহ হাফেজ। বাই বাই।